আসসালামু আলাইকুম। একটা আনকমন প্রবলেম নিয়ে আসলাম। এটা হচ্ছে Oppo একটি ফোন। Oppo A60 মানে A60 একটা মডেল। এই ফোনটার প্রবলেম হচ্ছে এই ফোনটাতে একটা আনকমন প্রবলেম দেখাচ্ছে। সেটা হচ্ছে চার্জিং একেবারে 0 বাট ফোনটি কিন্তু চলছে। ব্যাটারিতে চার্জ রয়েছে বাট ফোনটিতে চার্জ 0 দেখায় এবং কি সেই সাথে আরও কিছু প্রবলেম রয়েছে যেমন ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করে না। আবার দেখা যায় যে অনেক সময় টাচ একদমই টোটালি কাজ করে না। মাঝে, মাঝে একটু রেসপন্স করে আবার করে না। তো ফোনটা ইউজই করতে পারছেন না। এই ফোনটির ১ম সমস্যাটা আসলে কী ছিল হয়তোবা ১ম সমস্যাটা একটু ব্যতিক্রম কিছু একটা ছিল। কিন্তু এই ফোনটার এখন অবস্থা একেবারেই ইউজ করার মতো না। হতে পারে যে এটি কোনো একজন টেকনিশিয়ান ভাই ট্রাই করেছে, কোনো কাজ করেছে। আমরা ভিতরে খুলে দেখব। উপরের সেকশনটা একদম ফ্রেশ রয়েছে বাট ভিতরে অবস্থা আমি মাঝে, মাঝে টাচের রেসপন্স পেয়েছি ২-১ বার কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তো টোটালি রেসপন্স নেই এবং কি চার্জিং কিন্তু 0 আপনাদের দেখালাম কিন্তু চার্জিং একেবারে 0 দেখাচ্ছে। তো ১ম এ আমরা দেখে নেব ব্যাটারি ভোল্টেজ। তো চার্জ এখানে 0 থাকার কথা কিনা দেখুন 3.9 3.9 ভোল্ট এখানে রয়েছে ব্যাটারিতে। তাহলে কোনোভাবেই কিন্তু এটা চার্জিং 0 দেখানোর কথা না। তো এই ব্যাটারিতে আসলে I2C লাইন ব্যবহার করেছে। বর্তমানে সার্কিটগুলো কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমাদের মেধা এবং কাজকে আপডেট করতে হবে অন্যথায় এগুলো নিয়ে কিন্তু বেশ ঝামেলায় পড়ে যাব আমরা। আমরা কিন্তু আ এই কাজগুলো করতে গেলে অবশ্যই নলেজের প্রয়োজন রয়েছে। যাই হোক, কথা বাড়াবো না। এবার আমরা চলে যাব মাদারবোর্ডটা ওপেন করব। মাদারবোর্ড ওপেন করে এখানে দেখার চেষ্টা করছি। দেখুন আসলে এটা কাজ করা হয়েছে। কোনো ভাই হয়তো ট্রাই করেছে, কোনো টেকনিশিয়ান ভাই দেখুন। এখানে কাজটা কি করেছে, এখানে RAM, CPU এবং স্টোরেজ যা আছে সবকিছু কিন্তু খুলে রিভলভ করেছে। তো এখানে যেহেতু ফোন রানিং আছে এবং কি আর স্টোরেজ আইসি, RAM এগুলো যদি ঠিকঠাক মতো কানেক্ট না থাকতো তাহলে তো ফোন রান হতো না। সো এগুলোতে আমি কিন্তু হাত দিব না। আমি শুধু CPU তে হাত দিব এবং কারণ হচ্ছে CPU রিভলভ করেছে। CPU রিভলভ করতে গিয়ে কোনো ফল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ফোনটার হিস্টোরি হচ্ছে যে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন। দেখুন সিপিইউর পাশে একটু স্ক্র্যাচ পড়েছে মূলত গ্লু কাট করার সময় এবং কাজের যে হ্যান্ড স্কিল সেটার কারণেই কিন্তু অনেক সময় অনেক ফোন কিন্তু প্রবলেম হয় বা কাজ করার পরেও প্রবলেম থেকে যায়। প্রপার কাজটা হয় না। তো এই ফোনের যে প্রবলেম শুরুতে ছিল সেটার সাথে এখনকার প্রবলেমগুলো আসলে মিলছে না। কারণ অন্যান্য প্রবলেমগুলো আরও তৈরি হয়েছে। এটা হচ্ছে কাস্টমারের ভাষ্য এবং কি উনি রিকোয়েস্ট করছেন যে A to Z সুন্দর করে কাজটি দেখার জন্য। আমি চেষ্টা করছি যে এই সার্ভিসটা করার। তো চলুন আমরা ১ম এ যেটা করব আমরা স্টোরেজ এবং RAM এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সিপিইউটা রিমুভ করব। সিপিইউ রিমুভ করে আমরা কি দেখতে পাই সেটা দেখব। দেখার পর সেটার উপরে বিচার বিশ্লেষণ করে আমরা পরবর্তী কাজে আগাবো। তো ১ম এ আমি সিপিইউটা রিমুভ করলাম। রিমুভ করার পর আমি দেখতে পাচ্ছি সিপিইউর নিচে বেশ নোংরা রয়েছে এবং কি সিপিইউর যে বলগুলো সেগুলো প্রপার ওয়েতে সবগুলো কিন্তু কানেক্ট হয়নি। হয়েছে বাট কিছু প্রবলেম রয়েছে। এখানে ২-১ টি লাইন মিসিং রয়েছে এবং এখানে কর্নারে একটি এনসি লাইন হয়তোবা সেটা এনসি হতে পারে অথবা গ্রাউন্ড হতে পারে। তো মিসিং রয়েছে এবং কি বলগুলোর অবস্থা খুব একটা ভালো না। তো আমি এটা ফ্রেশভাবে রিবল করব। জাস্ট রিবলিং একটা আর্ট। রিবলিং যদি পারফেক্ট না হয়, এই আর্ট কিন্তু সবার হাতের যে আর্ট একরকম হয় না, সেরকমই এটার কাজ কিন্তু একরকম হয় না। অনেকেই হয়তো ভাবেন যে জাস্ট রিবলিং কোনো বিষয় না, এটা সবাই করতে পারে এখন। অ্যাকচুয়ালি পারফেক্ট একটা রিবলিং অনেক কিছু এবং কি একটা হ্যান্ডি স্কিল এটা আসলে তৈরি হতে অনেক সময় লাগে এবং ধৈর্য সহকারে সেই হ্যান্ড স্কিলের উপরে চর্চা করতে, করতে একটা সময় কিন্তু তার হাতটা পাকা হয়। তো আজকে কাজ শুরু করলেন এবং কালকেই আপনার অনেক ভালো, ভালো কাজ হবে বা সব কাজ হয়ে যাবে এরকম না। অনেক দক্ষ যারা কাজ করছেন দীর্ঘদিন যাবৎ তাদের হাতেও কাজে প্রবলেম হয়ে যেতে পারে। বাট একটা বিষয় হচ্ছে যে যেকোনো প্রবলেম হলে সেটাকে সামাল দেওয়ার মতো দক্ষতা যদি আপনার থাকে তাহলে ভয়টা অনেক কম থাকে। এটা হচ্ছে বড় বিষয়। যেকোনো কাজে দেখা যায় ট্রাই করা যেতে পারে। কোনো প্রবলেম হয়েছে সেটা সমাধানের চেষ্টা করা যেতে পারে। দেখুন এই ফোনটা যিনি কাজ করেছে উনিও কিন্তু কম দক্ষ না। এটা হচ্ছে Oppo একটা ফোন। Oppo ফোনে আসলে রিবোলিং করা বা Oppo ফোনের আইসি রিমুভ করা খুব জটিল। এটার মধ্যে যে আঠা থাকে এটা খুব একটি হার্ড টেস্টেড থাকে এবং কি এই আইসি রিমুভ করার সময় অনেক সময় লাইন ব্রেক হয়ে যায়, অনেক লাইন উঠে যায় এবং কি এই ফোনটাতে আসলে কাজ করেছেন উনি ২ টি লাইন মিসিং হয়েছে, মাইক্রো জাম্পার করেছে এবং কি কিছু এনসি লাইন কিন্তু মিসিং হয়েছে।
তো আর এখানে আরও দু একটি লাইন যেটা একটু আঘাত লেগেছে এরকম মনে হচ্ছে। তো আমি একদম এ টু জেড চারদিকে বর্ডারগুলো আগে চেক করব। বর্ডারে কোনো প্রবলেম আছে কিনা এবং কি কোনো বল কোনো লাইন প্রবলেম আছে কিনা, কোনো লাইন কাটা পড়েছে কিনা সেগুলো খেয়াল করব। সব কিছু খেয়াল করার পর আমি দেখব যে কোনো ফল্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি এটাকে আবার রিভল করে ইনস্টল করব। তো অ্যাকচুয়ালি একটা রিবলিংয়ের কাজ অনেক সময় একটু ১৯-২০ কারণে অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো আমাদের নিজেদের যে দক্ষতা সেটা হচ্ছে সবসময় কনফিডেন্টলি কাজ করতে হবে। কোনো সময় ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। যে আমার এই কাজটা বা আইসিটা আমি লাগিয়েছি এটার মধ্যে কোনো ভুল হবে না বা হয়নি এরকম ভাবা যাবে না। হতেই পারে সেটাকে রিচেক করতে হবে। এই মন মানসিকতা অবশ্যই আমাদের থাকা দরকার। অন্যথায় আমি হয়তো সিপিইউ রিভলভ করেছি, প্রবলেম হয়েছে। আমি মনে করেছি যে আমার পাশের আইসিটা হয়তো হিট লেগে খারাপ হয়েছে। আমি চলে যাব পাশের আইসিতে। পাশের আইসি আ কাজ করেও হয়নি। তারপরে আরেকটা আইসিতে যাব। এভাবে কিন্তু কাজ অনেক সময় ছড়িয়ে যায় এবং কি সেটার সময় এবং মাথায় আমাদের অনেক চাপ তৈরি হয়। তো এটা না করে আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। বিশেষ করে ক্লায়েন্ট যদি সময় দেয় সেক্ষেত্রে অনেক ভেবে চিন্তে তারপরে কাজ করা উচিত। তো দেখুন এখানে একটা কর্নারে একটা লাইন মিসিং রয়েছে, বাট এই লাইনটা মিসিং থাকলেও কোনো সমস্যা নেই। যেটার কথা আমি বলেছিলাম আইসি রিমুভ করার পর। তো আমি এবার আইসিটা ক্লিন করে নিয়েছি এবং কি এবার রিবল করব। মাদারবোর্ডটাও ক্লিন করে নিয়েছি। তো রিবলিং শুধুমাত্র রিবলিং পারফেক্ট না হলে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। তো এখন যে Oppo A60 এটা একটা মোটামুটি দামি ফোন। 8 জিবি 256 জিবি স্টোরেজের একটি ফোন। তো এই যে একটা ফোন, এই ফোনটাতে যদি প্রবলেম হয়ে যায়, সেটা ফিক্স না হয়, তাহলে যার ফোন উনি আসলে এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন এবং কি উনি চেষ্টা করছেন এটার প্রপার একটা সলিউশন পেতে। তো যে কারণে উনি অনেক দূর থেকেই এসেছেন। উনি এসে ওয়েট করছিলেন সকাল থেকে। বারবার আমাকে ফোনও দিচ্ছিলেন যে, "ভাই আসেন একটু এই কাজটা একটু দেখে দেন।" তো আমি আসলে একটু শারীরিকভাবে অসুস্থ আমি বলেছিলাম এর আগেও এবং কাজে টোটালি কোনো প্রেশার নেওয়া নিষেধ আমার এখন। প্রেশার নিলে আমার মাথা ব্যথা করে এবং প্রবলেম হয়। আমি একদমই চাপ নিতে চাই না। আমার দোকানে অনেক টেকনিশিয়ান আছে। তাদের কাছ থেকে তারা এই ধরনের রিবলিংয়ের কাজগুলো করে। এভেলেবল এখন তারা এগুলো সব করে এবং তাদের কাছ থেকে আপনারা চাইলে কাজ করে নিতে পারেন এবং প্রত্যেকের কাজের দায়িত্ব তাদের। আর আমার সাথে যোগাযোগ করে বা আমার কাছ থেকে কাজ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আগে। অন্যথায় হুট করে আসলে আমি এই ধরনের কাজ কিন্তু আমি করি না এবং কি আমি কাজ করিনি, সেই কাজটা অন্য কেউ করেছে সেটার দায়ভার কিন্তু আমাকে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ অনলি আমার সাথে কন্ট্রাক্ট করতে হবে। কন্ট্রাক্ট ছাড়া কিন্তু আপনারা এই ধরনের কাজ বা যেকোনো ধরনের কাজ সেটা অন্য কারো কাছ থেকে করে সেটা আমার নাম যেন না হয়, বদনাম যেন না হয়। এটা সবসময় খেয়াল রাখবেন। এটা করবেন না একদমই। কারণ হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করে থাকে এবং আমাদের মার্কেটে এমনও আছে যে আমাদের মার্কেটে অন্য দোকানে কাজ করছে তারাও আমার নাম বলে যে আমার কাছ থেকে কাজ করে নিয়েছে। অথচ আমি সেটা জানিই না এরকমও কিন্তু হয়। তো যা হোক আমি আইসিটা রিভলভ করে লাগিয়েছি। মূল বিষয়টা এটাই। আমি জাস্ট মাদারবোর্ড সব চেক করেছি। মাদারবোর্ডের যে বলগুলো, আইসির বলগুলো সব চেক করলাম এবং সব ঠিক আছে। তারপর আমি এটাকে রিভলভ করলাম। একটা প্রপার পারফেক্ট রিভলিং হতে পারে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ করে দিতে পারে। কারণ এছাড়া আমাদের আরও অনেক চেকিংয়ের জন্য অনেক কিছু করা প্রয়োজন থাকতে পারে। দেখুন প্রথম বিষয় হচ্ছে চার্জিং পার্সেন্টেজ 60%, 67%। 67 এবং কি টাচ তো দেখতেই পাচ্ছেন যে কাজ করছে ঠিকঠাক মতো। তো এই যে দেখুন 256 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম। তো ভালো একটা ফোন। Oppo ফোনের মধ্যে বেশ ভালোই একটি ফোন। কিন্তু এই ফোনটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে উনি দুশ্চিন্তায় ছিলেন। ফোনের খুব সিম্পল মনে হয় কোনো একটি সমস্যা ছিল। আমি জানি না যে এই ফোনটা এত বেশি কাজ করা হয়েছিল কেন? হয়তো কোনো কারণে হতে পারে। ডেট প্রবলেম থাকতে পারে। ডেট প্রবলেমের কারণে ডেট প্রবলেমটা ফিক্স হয়েছে বাট এটার সমস্যা নতুন সমস্যা আ তৈরি হয়েছে। এরকম হয় অনেক সময়। তো যাই হোক প্রপার এই ফোনটা যেহেতু ঠিকঠাক মতো কাজ করছে, আমি ক্যামেরাটাও চেক করব অন করে। কারণ ক্যামেরা লাগিয়ে চেক করব। যেহেতু একটা প্রসেসর সবকিছু কন্ট্রোল করে। ক্যামেরা, টাচ, গ্রাফিক্স, সাউন্ড যা আছে নেটওয়ার্ক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই প্রসেসর কিন্তু সবকিছু হ্যান্ডেল করে। আর প্রসেসর থেকে অনেক কিছু প্রবলেম হয় বাট সেটা জেনে কাজ করতে হবে। কারণ প্রসেসর রিবোলিং করলেই সব ঠিক হয়ে যাবে এরকম ধারণা রাখা যাবে না। অবশ্যই প্রবলেমটা ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করে কাজ করতে হবে।
তো যাই হোক আমরা ক্যামেরা চেক করব এবং সম্পূর্ণ অন হয়েছে ফোনটা, ক্যামেরা ঠিক রয়েছে দেখুন, ব্যাক ক্যামেরা এবং কি ফ্রন্ট ক্যামেরা আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।